নমস্কার বন্ধুরা, সকলকে চৈত্র নবরাত্রির অনেক শুভেচ্ছা দিয়ে আজকের এপিসোড শুরু করছি। বন্ধুরা, আজকে একটা নিরামিষ ভেন্ডি কারি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। কিছু গোটা মশলা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, অল্প মেথি নিয়েছি, মেথি দানা, অল্প শুকনো লঙ্কা নিয়েছি। এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। এখানে কিছুটা আদা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি। টমেটো আর আদাটার একটা পেস্ট তৈরি করে নেব। ঢ্যাঁড়সটা এভাবে 2 টুকরো করে আমি কাটবো। বন্ধুরা, মশলাগুলো দিয়ে দেবো কড়াতে। মশলা থেকে সুগন্ধ আসছে, এবার এই মশলাটা তুলে নেব। বন্ধুরা, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো আগে একটু হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়সের মধ্যে ভেজা ভাতটা একটু শুকিয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সটা তুলে নেব। এভাবে ভাজলে ঢ্যাঁড়সটা মশলা দিয়ে কষার সময় সুবিধা হবে। বন্ধুরা, বাকি তেলে ফোড়নের জন্য অল্প হিং, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা নিয়েছি। এগুলো দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নিয়ে এখানে টমেটো আর আদার যে পেস্টটা নিয়েছি সেটা দিয়ে দেবো। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো যোগ করে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে 2 চামচ টক দই দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়স সমস্ত মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। ঢ্যাঁড়সটা সমস্ত মশলার সাথে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু গ্রেভি তৈরি করার জন্য। বন্ধুরা, আমাদের নিরামিষ ভেন্ডি কারি প্রায় রেডি। নামাবার আগে রোস্টেড মশলাগুলো দিয়ে দেবো। ভেন্ডি কারি একদম রেডি। আপনারাও এইভাবে